সালাম আলাইকুম, কি খবর ফুটবল প্রেমিকরা? অনেক বড় একটা হিউজ নাইট ছিল ফুটবল প্রেমিকদের জন্য, তাই না? নেশনস লিগের বড় বড় নকআউট ম্যাচেসগুলা, সকালবেলা ব্রাজিল আর কলম্বিয়ার ম্যাচ, যেখানে ব্রাজিলের একটা নতুন একটা ফর্ম আমরা মনে হয় দেখতে পারছি, তাই না? মানে ব্রাজিল প্রথম থেকে অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করতেছিল, ভালো কথা। আর ডিরেক্ট ফুটবল খেলা ট্রাই করতেছিল। তাদের মানে ফার্স্ট টাচ ফুটবলের একটা ইনটেনশন বাড়ছে, যেটা আমরা মোটামুটি দেখতে পারছি। রাফিনিয়া, পেড্রো, ভিনিসিয়াস, রদ্রিগো মোটামুটি ভালো কম্বাইন করতেছিল। ভিনিসিয়াস ট্র্যাক ব্যাক করতেছে, রাফিনিয়া হাফ স্পেসগুলো কভার করতেছে, তার প্লে মেকিং স্টাইলগুলো দিয়ে সে ভালো অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করতেছে। তারপর আমাদের পেড্রো অ্যাজ আ ফলস নাইন সে খেলতেছে, তারপর সে ডিপ ডাউন মানে ড্রপ করতেছে, তারপর সে ভালো স্পেস ক্রিয়েট করতেছে বিহাইন্ড দ্য ডিফেন্স লাইন, যেন উইঙ্গার্সরা লাইক ভিনিসিয়াস, রদ্রিগো তারা ভালো একটা ইফেক্টিভলি মানে অ্যাটাক করতে পারে। সব কিছুই ভালো চলতেছিল প্রথম 10-12-15 মিনিট। কিন্তু তারপর কি হলো, টেম্পোটা কিভাবে হারাইলো ব্রাজিল? গেমের কন্ট্রোলটা একদমই ছিল বাজে, একদমই বাজে। গুইমারেস, গার্সেন তারা মিডফিল্ডে কোনো কন্ট্রোল রাখতে পারে নাই। আমি প্রেফার করছিলাম যেন জো লিংটন খেলে, বিকজ যেহেতু কোনো প্রি ম্যাচ খেলা হয় নাই, মানে আমাদের ব্রাজিল পুরোটা মানে ট্রেনিং সেশনের পরেই ডাইরেক্ট কলম্বিয়ার সাথে মানে নামছে আর কি। তো এখানে গুইমারেসের সাথে জো লিংটন যদি খেলতো, যেহেতু তারা ক্লাবের পার্টনার মিডফিল্ডে, তো তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এখানে ভালো একটা আউটকাম হওয়ার পসিবিলিটি ছিল আমার কাছে মনে হয়। গার্সনের সাথে গুইমারেস খেলে নাই, অনেক আগে খেলছে, তাই না? তাদের আন্ডারস্ট্যান্ডিং আর ক্লাব লেভেলে যার সাথে আমি প্রতিদিন প্র্যাকটিস করতেছি, 24 ঘন্টা থাকতেছি, খাইতেছি, ম্যাচ খেলতেছি, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট। তারপর আ যদি মানে ডিফেন্সের কথা বলি, ভ্যান্ডারসন এই প্লেয়ারটা ব্রাজিলে আমার কাছে মনে হয় না যে মানে আজকের পারফরম্যান্সের পর এই প্লেয়ারটা আর্জেন্টিনার সাথে আমার কাছে মনে হয় না যে খেলানো উচিত। ওয়েসলি কুড বি দ্য মানে পারফেক্ট চয়েস ফর স্টার্টিং 11 ওয়েসলি আমার কাছে মনে হয়। কারণ দেখেন, আ মানে আজকে যদি আর্জেন্টিনা থাকতো, এই ম্যাচ আমরা কোনোভাবেই জিততে পারতাম না। কলম্বিয়ার সাথে ব্রাজিলের হোমে ম্যাচ হারার কোনো রেকর্ড নাই। আজকে এটা হওয়ার পসিবিলিটি ছিল। ফার্স্ট হাফ এতটাই বাজে খেলছে, প্রথম ১০ মিনিটের পরে ব্রাজিল। সেকেন্ড হাফে খেলার মানটা একটু বাড়ছে ব্রাজিলের। বাট আল্টিমেটলি ব্রাজিল খেলছে ওই লাস্টের ১০ মিনিট আর অ্যাডেড টাইমের ১০ মিনিট এই। আর ফার্স্ট হাফের ফার্স্ট ১০ থেকে ১২ মিনিট। তো এই পুরো ম্যাচে আপনি যদি মোটামুটি ৩০ মিনিট খেলেন, ঠিক আছে? ১০০ মিনিট যদি থাকে টোটাল এক্সট্রা টাইম মিলায়, তো এটা তো কোনো ইফেক্টিভ ফুটবল না, ভালো ফুটবল ক্লাবের লক্ষণ না, তাই না? আর্জেন্টিনার মতন টিম, আমি জানি যে তাদের মানে অ্যাটাকিং থ্রেট এবার কম। শুধু আলভারেজ আছে। বাট এই আলভারেজকে যদি ইগনোর করেন তাহলে আপনার মারা খাবেন। বিকজ আলভারেজ ইজ এ টপ নচ লেজেন্ডারি মাস্টারমাইন্ড প্লেয়ার। এখন কারেন্ট ফর্ম তার এতটাই ভালো যে এই আলভারেজ একাই সামর্থ্য রাখে এই মার্কুইনসকে, এই ভ্যান্ডারসনকে সেকেন্ডে উড়ায় ফেলার, সেকেন্ডে। সো এই মার্কুইনস আরো একটু মানে তার রিপ্লেসমেন্টে আমার কাছে মনে হয় মানে মুরিলো কুড বি দ্য মানে বেটার চয়েস। আমাদের এরকম একটা ডিফেন্ডার লাগবে যার মানে যে জীবন দিয়ে দিবে, যার রিকভারিং পেস থাকবে, স্পিড থাকবে, যে মনস্টার মেন্টালিটি নিয়ে একটা মাঠের মধ্যে নামবে, যেটা মার্কুইনস ছিল। বাট এখন মানে বয়সের সাথে সাথে এই জিনিসটা নাই। এখন ইয়াংস্টারদের নামানো দরকার। তাদেরকে সুযোগ দেন, তাদেরকে সময় দেন। দে উইল প্রুভ ইউ যে তারা কতটা ভালো। মুরিলো ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার এখনকার প্রিমিয়ার লিগে। জানেন সে কি করতেছে, ঠিক আছে? তো আমি মনে করব যে এই ভুলগুলো থেকে আমরা একটা শিক্ষা নিব আর্জেন্টিনার সাথে, যাতে স্ট্রঙ্গার ওয়েতে কামব্যাক করতে পারি।